ভারী মৎস্য দিও সব করিয়েছে। মেয়ে ছেলে যদি এত খারাপ হবে তা আজকাল মেয়ে ছেলেগুলোকে রাস্তায় বাইরে বার করে দিয়ে একটা করে ঝান্ডা দিয়ে বলছে করতে হবে করতে হবে, মেয়েগুলো বলছে না। এত যদি মরদ তোমরা তা মেয়েগুলোকে বসিয়ে খাওয়া। এই কদিন আগে গান করতেছিলাম মাসুম দিতে দিয়ে কাঁতরা পেরিয়েছি ওইখানটা, আরে কাঁতরা ওইখানটা একটা কি বলুক না প্রাইমারি স্কুলটা, হ্যাঁ ওইখানে মেয়েগুলো দেখছি দাদা করতে হবে করতে হবে, আর পিছনে ছেলেগুলো বলছে যদি করতে হয় তাহলে দিতে হবে দিতে হবে। আর আমি গাড়িটা একটুখানি দাঁড় করাতে বললাম এই ড্রাইভারটাকে ভাই একটু দাঁড়াতো, দিয়ে এক ভদ্রলোককে বলছি হ্যাঁ দাদা ছাকা দিলেন সিঁদুর দিলেন লোহা দিলেন সব কিছু দিয়েছেন, যতগুলা ফুটো করে এসেছিলাম বাবার বাড়িতে সব ফুটো সোনা ভরি দিয়েছেন, তাহলে কি আবার অভাব পড়েছে এগুলো রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে করতে হবে করতে হবে, আর আপনারা বলছেন দিতে হবে দিতে হবে। সেই ভদ্রলোক বলছে দিদি আমি জানি না, ওই প্রধান সাহেব ধরিয়ে নিয়েছে। তা চিন্তা করে দেখুন সেও জানে না যে কথাটা কি, কারণ এই নারী সমান অধিকার দিতে হবে। তাই রাস্তায় দাঁড়িয়ে বলছে যদি কারো বাবার 5 বিঘে জমি থাকে মেয়েটা যদি বিয়ে হয়ে যায় আগে সে 2.5 বিঘে মালিক নাকি বলছে, আর যদি স্বইচ্ছায় ভাইকে ছেড়ে দেয় তাহলে কোনো কথা না। আমি এই ধরনের কথা ওনাকে বলতে চাই না, কারণ উনি আমার গুরু স্থানীয়, কিন্তু পেটের লজ্জা নাই কবি গান করছি, ও আমার স্বামীর অভিনয় করছে, তাহলে তো বলতে হবে নাকি বলছে। সে একজনা কি করেছে জানেন, কদিন আগে আমাদের গ্রামে এই কালী পূজা একটা যাত্রা হলো, তা কি যাত্রা ছেলেগুলো যাক একজনা মারা গিয়েছে বলে হবে না, সেই যাত্রাটা পাল্টিয়ে দিয়েছে, দিয়ে ওই মাঘ মাসে ছেলেগুলো সব বাইরে থাকে তো, তা কালী পুজো করে হলো না, যাত্রাটা ভালো ওই পাড়ায় হয় নাই পাল পাড়ায়, তা বলছে যে ওরে মাঘ মাসে 16 তারিখে করা হবে গানটা, মানে যাত্রা গানটা করা হবে, বাইনা করাই থাকলো। দিয়ে একজনকে বলছে ছেলেটা একটুখানি মানে খেপা টাইপে বটে, তা বলছে ভাই তুই একটুখানি মাইকে বলে দে তো প্রচার করে দে, মানুষ মারা গিয়েছে ওই গানটা এখন হবে না 16 তারিখে মাঘ মাসে হবে। তো বললো বেশ ঠিক আছে তাহলে হবে। এইরকম এক ভদ্রলোক ছেলে করিছে কি, ও মনে মনে ভাবছে থাইলে বোধহয় ওই আমাদের বলগোনার পাশে ভাতার আছে না, জানেন তো ভাতার বলে একটা জায়গা আছে, আছে তো কিছু মনে করি না দেখবেন আমাদের বলগোনার কাছে, ও আবার সেইটা ভেবেছে যে 16ই মাঘ, ও তখন ছেলেটা করছে কি গ্রামের নাম না বলে বলছে 16ই মাঘ ভাতারে গান 16ই মাঘ ভাতারে গান, একজন নাকি মুখটা চেপে ধরেছে বলে এই কি বলছিস, বুঝছিতে না বলে বলছে 16 তারিখে মাঘ মাসের ভাতারে গান এটাও বল না, বলছে 16ই মাঘ ভাতারে গান এটা বললে কেমন হবে, এইরকম যেন বললুম না কম্মা পূর্ণ ছাদ দিও, হ্যাঁ মা গালে হাত দিয়েছো ওখানে কি চিন্তা ধরিয়েছে, দেখো কবি গান শুনতে এসে গালে হাত দিয়ে বসে আছে, হ্যাঁ খবরদার গালে হাত দিও না, তোমাদের ভাটা পায়ে প্রণাম করছো অম্বিকা, বুঝতে পেরেছো, খবরদার গালে হাত দেবে না মা। আমার মা জননী দরদিনী গো আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে, এখন ভাই বন্ধু দ্বারা সুত যত আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই, কবি গানের বিষয় যেটা হইবে লড়াই, আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতেই অতি চমৎকার, তার নাম সদানন্দ যশ মহাশয় হল, তিনি আমার গুরু তুল্য লোক, আমি যেটা মশাই বলি আমার সঙ্গে প্যাকটা অনেক গান হয় বুঝতে পারছেন, ছেলে মানুষ বয়স অনেক জায়গায় গানে ইউটিউবেতে গান দেখে শুনুন, ইউটিউব যেই চালু হয় তখন সঙ্গে সঙ্গে মোবাইলে দেখে অনেক জোড়া দেখবেন একবার সুন্দরভাবে ও বায়নাটা করে দেয়। আমার যেটা হয় বছরে মোটামুটি 200 পালা গান হলে মোটামুটি ওই ধরুন 100 পালা গান ওনার সঙ্গে আমার বছরে হয়। তো যাই হোক এবার সুন্দর এই যশ বাবু তার আমাদের তো গান হবে না নাকি বলছেন, হ্যাঁ এই দুজনাতে গান হবে না, আজ কোন বিষয়ে হবে কবি গান বলুন সর্বজনে, আমরা সেই দিকেতে যাব চলে আজকে 2 জনার মাঝখানে, বিষয় ছাড়া হয় না লড়াই আমাদের কবি গানে, আজ কোন দিকেতে দাঁড়াইব আমরা 2 জনে। কবি গানের একটা বিষয় আছে, একটা গোসাই গিয়ে বলছে একটা পাল্লা হবে, একদিকে আসতে কই আমার কমিটি দাদারা বলুন, আচ্ছা আচ্ছা বলে হারিয়ে যাই, তো আচ্ছাই পাল্লা দিলেন আমাকে, কঠিন পাল্লা দিয়ে দিলেন তো বুঝতে পারছেন,
বলছে দিদি মাস্টার মশাই যা দেখে বায়না করিয়েছে আজকে তাই বিষয় গাইতে হবে, তাই বিষয় গাইতে হবে। আমি জানাই কথাই আজ আপনাদের মধ্যে তাই বিষয় গাইতে হবে। বিষয়টা হচ্ছে একদিকে পুরুষ আর একদিকে প্রকৃতি, নাকি বলছেন? এই পুরুষ আর প্রকৃতির মধ্যেখানে আমাদের দেখাশোনা তবে এই পুরুষের মধ্যেখানে 4টে যুগে পুরুষ আছে নাকি বাবা? 4 যুগের পুরুষ কি না? সত্যতে নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ আর কলিতেই গৌরাঙ্গ, নাকি বলছেন? আর আমাদের মধ্যেখানে শ্রী রাধারানী, এই জগৎ সংসারে দাপরের মধ্যেখানে বৃন্দাবনে। তারপরে সত্য যুগে নারায়ণের পাশে লক্ষ্মী, আর মনে করুন তেতার মধ্যেখানে রামচন্দ্র হলে সীতা, দাপরে কৃষ্ণ হলে রাধা, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে বিষ্ণুপ্রিয়া, নাকি বলছেন? এই 4 যুগের মধ্যেখানে আমাদের হবে আলোচনা। কিন্তু ও যদি যখন বৈদ্যের বাবা হবে, আমি যদি বৈদ্যের মা হই বর্তমানে, তাহলে তো ভালো লাগবে না। ও কানা হইলে আমি কানি হব, কিন্তু আমি যদি কানি হই, ও ভদ্রলোক আর কানা সাজবে না, ও ভদ্রলোক আর কানা সাজবে না, ও ভদ্রলোক আর কানা সাজবে না, ওই ও ভদ্রলোক আর কানা সাজবে না। আমার হবে গানের আজ আলোচনা, ভদ্রলোক আর কানা সাজবে না। এবার কোথায় মদের দেখা শোনা, কোথায় আলোচনা, আহা মরি মরি রে, কোথায় মোদের দেখা শোনা, কোথায় আলোচনা। আমার গণিখানেতেই আমাদেরও হবে জানা শোনা, শোনা গো হবে জানা শোনা। আজ করতে হবে আলোচনা, করতে হবে আলোচনা, করতে হবে আলোচনা, করতে হবে আলোচনা, তবেই তো হবে জানা শোনা। করতে হবে আলোচনা। আলোচনাটা কোথায় না? আমি যেমন আছি তেমনি থাকাই ভালো, নাকি বলছেন? আর ও অরিজিনাল যেমন মাল তেমনি থাকাই ভালো, জেরক্স কপি তো নয়, নাকি বাবা? তাহলে আপনারা যেন আমার কথা রাগ করবেন না, দয়া করে বলছি। ওনার সঙ্গে আমার দেখাশোনা হবে 5টা ভাব: সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর, নাকি বাবা? সখ্য ভাবের ভাব কাদের না? সত্য যুগে যিনি ঋষি মুনিগণ ছিলেন তাদের মনে করুন শান্ত ভাব, সত্য যুগে শান্ত। তেতার মধ্যেখানে দাস্য ভাব, আর দাপরে সখ্য ভাব, যিনি অর্জুন ভগবানকে সখা রূপে পেয়েছিলেন, নাকি বলছেন? তার হচ্ছে সখ্য ভাব। এবার মধুর ভাবের ভাব কাদের? ব্রজ গোপীরা আর রাধা রানীরা, নাকি বলছেন? এদের হচ্ছে মধুর ভাব বৃন্দাবনে। আর বাৎসল্য ভাবের ভাবকার মা যশোদা, পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ, নাকি বলছেন? এটা গান শোনেন নি সাধনদা? কে বলছে জানেন? ও তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মনি, তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মনি। ঘুম যদি মার ভেঙে
তাই বাৎসল্য ভাবের মাঝে আমাদের কোথায় আলোচনা, কোনখানেতেই আমাদেরও হবে জানা শোনা। যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। কটাকেতে দৃষ্টি করি, ঘটপত্র সৃষ্টি করি, আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা। ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়ল ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি প্রকৃতি যখন জন্ম হইয়া গেল, করজোরে প্রভুর কাছে কহিতে লাগিল, কোন কারণে আমায় সৃষ্টি করে দিলে? আজ বলো দেখি, বলো কথা জানাই আমি মূলে। পুরুষ বলে পৃথিবীতেই একাই আছি আমি, তোমার দ্বারাই জগৎখানা সৃষ্টি করো তুমি। প্রকৃতি বলে আমার দ্বারাই সৃষ্টি করা দায়, আমি কেমন করে সৃষ্টি করব তোমাদের জানাই। ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে কথা নাই, ভেবে দেখো মনে, আমি কেমন করে সৃষ্টি করব অতীব যতনে। সেই সময়ে ইষ্ট আঙুলের দ্বারাই তর্জনী এঁকে দিল, তা হইতে 3 ফোঁটায় ও বাবারে রক্ত ঝরে গেল। মানে 3 ফোঁটা রক্ত ঝরেছিল, শত রজ তম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই 3 পুরুষের জন্ম হয়ে যায়। এবার প্রকৃতি ঋতুমতি জানেন মহাশয়। এমন সময় ঋতুমতি যখন হইয়া গেল, বলে নারী হইয়া পুরুষ তুমি করো গ্রহণ ভালো। পুরুষ বলে প্রকৃতি গো আমার দ্বারা রক্ষা তো হবে না, কারণ তোমার কাছে বলি কথাই আজ 16 আনা। যে দ্বারে বেরোই পুত্রের মাথা, সে দ্বারে হয় না ভজনের কথা, ওই পথ দিয়ে করব না গমন। আমার প্রকৃতি সেই সময়ে বলিল বচন, আমি তোমায় অভিশাপ দিলাম শোনোই আমার ঠাই। ব্রহ্মা তোমার চতুর্মাতা হবে তোমারে জানা, তোমার চতুর্মাতা হয়ে যাবে, তোর মাতা হয়ে যাবে, তোমার চতুর্মাতা হয়ে যাবে, তোর মাতা হয়ে যাবে। আমি জানাই কথা বাবা আপনাদের মাঝে, তোর মাতা হয়ে যাবে, তোমার চতুর্মাতা হয়ে যাবে। বিষ্ণুর কাছে বলল, বিষ্ণু তুমি আমাকে গ্রহণ করো। বিষ্ণু বলছে হবে না, তুমি আমার মা জননী। বলে আজ থেকে যে পুরুষরা এই প্রকৃতিকে, নারীকে, মহিলাকে রক্ষা করতে পারে না, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি ধ্যানে মগ্ন হয়ে রবে, মগ্ন হয়ে রবে, ধ্যানে মগ্ন হয়ে রবে। এখানে মগ্ন হয়ে রবে, আমি জানাই কথা বাবা সবার মাঝে। এখানে মগ্ন হয়ে রবে। এবার সংহার কর্তা দেবাদিদেব মহাদেব তাকে বলছে তুমি আমাকে গ্রহণ করো। মহাদেব বলছে এই রূপে হবে না, এই রূপটা যদি পাল্টাতে পারো। সেদিন 107 বার ওই দেবী দহের জলের মধ্যেখানে তিনি রূপ পরিবর্তন করেছিলেন। আর জানো দেশে তিনি মারা গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে একবারে করল কি না, ওই কণ্ঠের হার, এই কণ্ঠের হারটা একটা একটা করে খুলে নিয়ে 108টা ওই হরের মালা পরে নিল, হরের মালা পরে নিল, যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। পরমা প্রকৃতি, পরম পুরুষ যিনি আমাদের রাধা শক্তি, রাধা, এই রাধা শক্তি পরমা প্রকৃতি, যা চন্দ্রবিন্দু থেকে মনে করুন অনেকটা দূরত্ব রয়েছে। এমন সময় সেই পরমা প্রকৃতি আদ্যা শক্তি সঙ্গে সঙ্গে তিনি বললেন, এই কণ্ঠের হারটা একে একে তিনি কি করলেন না দান করে দিলেন। ওই জন্য যত পুরুষ আছে দেখবেন বাবা, প্রতিটা পুরুষের এই কণ্ঠের হারটা দেখবেন একটুখানি বাঁশের গিটের মতো লেগে আছে, লাগে না? আর প্রতিটা আমার প্রকৃতি মেয়ে ছেলে দেখুন যারা রয়েছে তাদের কিন্তু ওই নলির গাছের গিটটা নাই আছে। হ্যাঁ, তবে সাবধান, পরের মেয়ে ছেলের গায়ে যেন হাত দেবেন না, তাহলে ধনঞ্জয় মারা হইতে পারেন, বুঝতে পারছেন? এই নিজে নিজে মেয়ে ছেলের একটু হাত দিয়ে দেখতে হবে, হাত দিয়ে দেখতে হবে, আমার হাত দিয়ে বাবা দেখতে হবে। ও হাত দিয়ে বাবা দেখতে হবে। আমি জানাই কথায়
আজ আপনাদের মাঝে। হাত দিয়ে দেখতে হবে। এইখানে আমাদের দেখাশোনা হলো, কবি গানে দেখাশোনা করতে হয় ভালো, দেখাশোনা না করিলে গান করা তো যাবে না। প্রত্যেক দিন দেখাশোনা হলো আলোচনা। এই কালকে আগের দিন ওনার সঙ্গে আমার গান ছিল, আগের দিন মাসুম দিতে, বুঝতে পারছেন, ওই কালী মন্দিরে দেখা হয়েছে। এর আগে 4 দিন আগে দেখা হলো নিদয়াতে, এর আগে লক্ষ্মী পুজোয় 8 দিন আগে দেখা হলো বীরভূমিতে। তাহলে আমাদের দেখা, আগেকার দিনে মেয়ে ছেলেদের বিয়ে হয়তো দেখবেন কুচ ধরিয়ে নাকি বলছেন, বাবা মা যা দেখে দিত, কানাই হোক খোরাই হোক আর ভেঙরুই হোক, সেইটাকে গ্রহণ করতো, সংসার করতো। আর এখনকার দিনে মেয়ের বিয়ে হয়েছে কি ধরি বলুন তো, কিনি ফোন ধরি নাকি বলছেন, বলে হ্যালো তুমি কোথায়, বলে আমি বাঁশ তলায়, বলছে তুমি কোথায়, বলে আমি তাল তলায়, বলছে চলে এসো। এই যে একবারে কি বলবো আপনাদের, এই মালগ্রামের একদম মনে করুন কালী তলায় বিয়ে হয়ে গেছে, তলায় তলায়। ছেলে মেয়ের বাবারা কেউ টের পায় না নাকি বলছেন না। এখন হাতে একটা মোবাইল থাকলে বিয়ের ভাবনা করতে হবে না, বিয়ের ভাবনা করতে হবে না। কিন্তু এখনকার মতো তো আর না, এ দেখাটা আলাদা ছিল। তাহলে প্রথম দেখা কোথায় হলো আমাদের মধ্যেখানে? প্রথমে দেখা হলো মোদের নয়নে নয়নে, প্রথম 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 দেখা হলো মোদের নয়নে। সেদাই তুমি আমি দুইজনাতে, তুমি আমি দুইজনাতে শয়নে আর স্বপনে, প্রথম দেখা হলো মোদের নয়নে নয়নে, প্রথম দেখা হলো মোদের নয়নে। এই নয়নে নয়নে বান বরিশনে, তাহাতে জমিলতি হৃদয়ে হৃদয়ে মধুর আলিঙ্গনে, তাহাতে জমিলরি অধরে অধরে বাপ আলাপনে ভাই, পি জন্ম নিয়ে নিল গো ধরার বুকে হাই। তাহলে প্রথম দেখা নয়নে হয়, বান বরিশনে জানি, শুভ দৃষ্টি হয় আমাদের জানেন মহাজ্ঞানী। শুভ দৃষ্টি যেই হয়ে গেল, মনে মনে ভাবিতে লাগিল, একটু বাক আলাপনে কথা বললেই ওরে ভালো, জীবনটাই আমার মনের শান্তি হয়। এবার অধরে অধরে মধুর আলিঙ্গনে জানেন মহাশয়, সেই সময়ে দেখাই আমার অমনি হইয়া গেল। এইখানেতে কথাই আমার আলোচনা চলিল, এইখানেতে আমাদেরও দেখাশোনা হয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এইখানেতে প্রথম দেখা আমাদেরও হলো। এবার কিছু কথা তোমার কাছে জানবো আমি ভালো। বলো, জমি শুদ্ধ চাষে এই প্রকৃতি শুদ্ধ মাসে মাসে, আর নারী শুদ্ধ হয়, আহা পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে নাকি বলছেন? কথায় কি বলছে? এ হচ্ছে মহিলা, এ হচ্ছে প্রকৃতি। প্র শব্দের আদিকৃতি, কৃতি শব্দের সৃষ্টি হলো, সৃষ্টি আদিত্যে আমার প্রকৃতি ছিল, আমি সেই প্রকৃতি যাকে বিশ্বজননী বলে, আমার দ্বারাই সৃষ্টি সব জগত মণ্ডলে। অনেকে বলে আমরা হলাম মহিলা, পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলাম। যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, তেমনি এই নারী নৌকা ছাড়া পুরুষ পার হতে পারে না। কাম অন্ধ জীবী যারা নারীকে ভাবে, তারা ভোগের সামগ্রী ভরা নারীতেই, প্রকৃত গুণী যারা নারীকে ভাবে, তারা প্রেমের সামগ্রী ভরা নারীতে নাকি বলছেন? কিন্তু যারা কা পুরুষ হবে, তবে আপনারা নন, এই আমার ভদ্রলোককে বলবো, বুঝতে পারছেন? একটু পরে আসবেন, যারা কা পুরুষ হয় তারা চেনে না, তারা চেনে না, চেনে না, তারা চেনে না, তারা চেনে না, তারা চেনে না, চেনে না, তারা চেনে না, শুধু ভোগের বস্তু হতে পারে না। চেনে না, তারা চেনে না। এই জমি শুদ্ধ চাষে, প্রকৃতি শুদ্ধ মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে। তুমি শুদ্ধ বলিয়ে যে সবসময় গামছা পরিয়ে কালী মন্দিরে, শিব মন্দিরে, দুর্গা মন্দিরে উঠতে পারবে না, পারবে? কি বলছেন? তাহলে তার একটা দিন আছে, দিবস আছে। কোন দিন থেকে তুমি শুদ্ধ হয়ে গেলে, তুমি শুদ্ধ হয়ে গেলে, বলো কথা দেখি আমায় খুলে। তুমি শুদ্ধ হয়ে গেলে। আর একটা মজার কথা, ও দিরা না না, আর এক
কাছে গাইব। ওই ও দিরা না 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 বলো বলো পুরুষ রতন, ও দিরা না না আমায় মিথ্যা বলো নাই গো। ওই ও দিরা না 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 বলো পুরে তিনি করেন বাস, পূরণ করেন অভিলাষ। পুরুষ নাম তাই বিশ্ব চরাচরে যে প্রকৃতিকে পূরণ করতে পারে সেই তো পুরুষ নাম ধারণ করে। আচ্ছা বলো তোমার মধ্যখানটা কাটা কেন? কি লিখছে? পয়সু রয়সু দন্ত স, পয়সু রয়সু তালবু স, আর পয়সু রয়সু পেট কাটা মধ্যাহ্ন স, নাকি বলছেন? তুমি যদি সত্যি পূরণ করতে পারো তোমার মধ্যখানটা কাটা কেন? মোতে খানটা কাটা কেন এবং কিসের জন্য কাটলে ভালো? মোতে খানটা কাটা কেন এই গেল দুই কথা। আর এক কথা কয়, কেন যুগ যুগে এই প্রকৃতিকে তুমি কাঁদালে বলো তো আমায়? সত্যতে কাঁদিয়েছো, তেতাতে কাঁদিয়েছো, দাপরে স্বয়ং রাধারানীর ভালোবাসার কোনো খামতি ছিল না। কারণ তুমি রাধাকে কাঁদিয়ে চন্দ্রাবলীর ঘরে ঢুকে পড়েছো, নাকি বলছেন? এই বিরোজার ঘরে ঢুকে পড়েছে, ঢুকে নাই, ধরা পড়েছে। দেখবেন একটা গান কীর্তনিয়ারা কাল গাইছিলেন, আমি যেখানে গান করছিলাম আমার এই প্রহ্লাদ বাবাজির গান ছিল ওইখানে, বুঝতে পারছেন? সে গান একটা দিয়েছে, মানে কীর্তনিয়ারা যখন দোহারি করে দেখবেন একটা কথা 3-4 বার বললে কিন্তু কিছুই বলে না, আর কবি আলে একটা কথা 2 থেকে 3 বার বললে না, বলে আর মশাই একটা কথা বারবার আপনি বললেন না তো ভালো লাগে না, বুঝতে পারছেন? এই হচ্ছে মনে করুন কারণ। তিনি বলছেন কে আর বাজাবে বাঁশি শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে না। কে আর বাজাবে বাঁশি শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে নাই। মনের দুঃখে কাঁদে দেখো, মনের দুঃখে কাঁদে দেখো বিনোদিনী রাই গো শ্যাম বোঝে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে নাই। তাই তোমার কাছে বলি আমি গো, শোনো জনার্দন, কেন রাধাকে কাঁদিয়ে চলে গেলে মনের মতন? তুমি কাল বলে আসবো বলে দিয়ে কথা, বলে আজ যাব রাধায় আমি পেও না তো ব্যথা, ওই কাল ফিরে আসবো বোঝে আমি। ওগো তোমারে জানাই কিন্তু কাল কাল করে কালে খেলো গো, আসারও নাম নাই। কেন শত বছর কাঁদিয়ে তুমি, দিরে না না দিরে না দিরে না না, কেন শত বছর কাঁদিয়ে তুমি? আর দিরে না না দিরে না দিরে না না। সেদিন চলে গেলে ও দিরা না না। জাগিয়া দেখিবে নিমায়না, বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ভূমো ঘরে জড়াইয়া বাহু জোরে, জাগিয়া দেখিবে মায়না। আর তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদব দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই। জগৎবাসী দেখিবে সবাই। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিযুগে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই। কি বলবো জানো? আমি হরি হয়ে হরি বলবো, আর সেদিন কি বলবো? আমি মাথায় বাঁধবো নামা বলি, কাঁদে নেব ভিক্ষার ঝুলি। আর মাথায় বাঁধো নামা বলে, কাঁধে নেব ভিক্ষার ঝুলি।
ঝুলি আর মাথায় বাঁধো নামা বলি কাঁধে নেব ভিখার ঝুলি আমি মাগবো সবার পদধূলি ওই দেখ মাগবো সবার পদধূলি নবদ্বীপের হিয়া মিয়া গো, আমি চলে যাই তুমি থাকো ঘরে জড়াইয়া বাহু ডোরে জাগিয়া দেখিবে নিমানা। আচ্ছা তুমি বলেছিলে দাপর যুগের মধ্যেখানে শিরাধারে প্রেমর ঋণ শোধ হবে সেদিন নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি। আচ্ছা বলো তো তুমি কি সত্যি ওই ঋণটাকে শোধ করতে পেরেছো? হ্যাঁ, নারী ঋণ কখনো শোধ করতে পারে? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দে মাতিয়া সাগর দায় ফেলিয়া চলে গেল বিধি আর ফিরে এলো না। মা ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন সে পেল যন্ত্রণা। একটা নারী তার সন্তানকে প্রসব করার সময় মায়ের নিজের জীবন চলে যায়। আচ্ছা বলুন, যদি একটা মায়ের গর্ভে সন্তান থাকে, সেই মা যদি গর্ভ সন্তানটাকে রেখে মারা যায়, তাহলে সেই সন্তান তখন আর ভালোভাবে মানুষ হবে? না না, হ্যাঁ, ছেলে হয়ে যায় বাবার কাছে বোনের বাউই, আর বাবা হয়ে যায় তাউই। কি বলছেন? সে আবার দেখবে আবার বিয়ে করে ফেলাবে। কিন্তু একটা মা যদি 5 বছরের বাচ্চা রেখে তার বাবা মারা যায়, লোকের বাড়ি ঝিগিরি করে মুনিশ খেটে মাঠে কাজ করে যার বাড়িতে হোক, সে দেখবেন ওই ছেলেটাকে একবারে মানুষ করে ফেলাবে। কিন্তু বাবা পারবে না। বাবা তখন আবার দোজ বেড়ে বিয়ে করবে রে। বিয়ে করবে রে। যেমন ভোলানাথ করেছিল, সতী দেহ ত্যাগ করলো স্বামী নিন্দা সহ্য না করতে পেরে, আর সঙ্গে সঙ্গে ভোলানাথ আবার বিয়ে করেছিল গিরিরাজার কন্যাকে। নাকি বলছেন? নাম যার দুর্গা, নাকি বাবা? হ্যাঁ, তাহলে লজ্জা লাগে না? তুমি যে বলছো, তুমি আমাকে জিজ্ঞাসা করছো কার প্রকৃতি, কিসের প্রকৃতি? তুমি যেমন পুরুষ আমি তেমনি প্রকৃতি, বুঝতে পারছো? তাহলে আমাকে এই ভোলানাথ বলছে, ও গণেশের মা, ও গণেশের মা, সেলাই করিয়ে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। এই, ওই গোসাইয়ের হাজলা ঝোলা যেটা মদ না ইঁদুর, একটা গণেশের একটা ইঁদুর আছে, বুঝতে পারছেন? কাম ইঁদুর। এই বিবেকের ঝোলাটাকে টুকটুক করিয়ে ফুটো করিয়ে দেয়, আর বিবেক কিন্তু বারে বারে সেলাই হবে না, হবে? এই গেল তোমার কথা, আর এক কথা কই, ও গই আমার পাল্লাদারে দিয়ে চললাম সই। যেদিন দেবতাই অসুর মিলে লড়াই লেগে গেল, সেদিন দেবতার দল বাবা কি কর্ম করিল। নামে যার মহামায়া গো আদ্যা শক্তি হয়, নামে যারে গৌরী বটে আপনাদের জানায়। ধূমাবতী বগলা কমলা ছিন্নমস্তা মাতঙ্গী সরস্বতী হইল ওই 10 প্রহরণ ধারিণী নাম ধরিয়ে নিল। 10টা হাতে 10টা অস্ত্র দিয়ে দেয়, নারীকে আমার রণক্ষেত্র পাঠালো মহাশয়। সেদিন আমার কি করিল শোনো কথা কানে, অসুরদেরকে বিনাশ করে দেবতার স্বর্গ রাজ্য ফিরিয়ে দিল নারী গোজতনে। মহামায়া, যেটা মহালয়া হয় দেখবেন, হয় না আমাদের দুর্গাপুজোর আগে? ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বসাধিকে ত্রন্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। একবার জাগো মা, একবার জাগো মা, জাগো মা, একবার জাগো মা। বলি শিবের ঘরণী ও মা ভীমা। জাগো মা, একবার জাগো মা। সাধকের কাছে দেখবেন এই মহামায়া এই নারী ওং হ্রিং ক্লিং চামুন্ডা বলে পুজো করে না?
কালী কাই নামো দক্ষিণা কালী বলে দিলাম ফোঁটা জমে দূরে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, সবাই দিয়েছে একটা ফোঁটা, মানে 1 বছর পরমায়ু থাকবে। বাবারে বাবারে, সে কই রে ভদ্রলোক, চা খাচ্ছে। তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি ওপরে ওঠার চেষ্টা করো না, 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 আমার দেখো ভালো লাগে না, ওপরে ওঠার চেষ্টা করো না। মায়েরা কে তলায় পড়ে আছে বলুন দেখিনি? কালী তলায়, কালী তলায়, কালী তলায় এসে দেখছি শিব তলায় পড়ে আছে, নাকি বলছেন? শিব তলায় পড়ে আছে চিত হইয়া। মা আমার এমন টুটিতে ভুটিতে পা দিয়ে রেখে দিয়েছে, বাবার তো এতটা বল, মা বেশি ওজন নয়, 56 কেজি ওজন, তাহলে যদি বল থাকতো পুরুষের, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মনে করুন উঠে পড়তো। কি গো মা, কি গো দাদা বাবু, উঠতো না? তো সে কিন্তু করে নাই, ওই তলাতে চিত হয়ে পড়ে আছে, বুঝতে পারছে? তোমাদের যা বল জানতে ছাপি নাই, রাগ বেশি বল কম মার খাবার লক্ষণ, নাকি বলছেন? সত্যি বলছি, রাগ বেশি বল কম মার খাবার লক্ষণ, তাহলে রাগ বেশি হলে পরে বল কম হলে মার খাবার লক্ষণ হয়। তো যাই হোক, সেই জন্যে আর একটা মজার কথা, আর একটা মজার কথা আমি তোমার কাছে গাই গো, শোনো শোনো পুরুষ রতন প্রকৃতি সই গো, যেদিন সমুদ্র মন্থন হলো গো, জাগে সাগর মন্থন কয়, আজ ঘরে ঘরে সবারই মন্থন হয় রে ভাই, নাকি? ওই সমুদ্র মন্থন হওয়ার কালীনে কত ভালো ভালো জিনিস ওঠে, জানাই কথা দাদা গো আপনাদের নিকটে। কি উঠেছিল? লক্ষ্মী ওঠে নীল নারায়ণ, ঐরাবত উঠিল নীল দেবরাজ, পারিজাত উঠেছিল নীল দেবরাজ, ওঠে না? অবশেষে সুধার কলস উঠেছিল, দেবতারা নিয়ে চলে গেল, মহাদেবকে খবর আমার দেয় নাই ওরে ভালো। নারদ আমার সেই সময়ে করো জোরে গায়, আমার মহাদেবের কাছে গিয়ে বলে মহাশয় মামা গো বড় দুঃখ হইল মনে। আমার মহাদেব বলছে কি দুঃখ বল না যতনে। মামা গো সাগর মন্থন হইল, কত ভালো ভালো জিনিস উঠল, সবাই মিলে ভাগ নিয়ে গেল, তুমি হলে আদি দেবে খবর নাহি দেয়, তার জন্যে মামা গো মনে বড় দুঃখ হয়। শিবী বলে বলো কি নারদ কথা বুঝতে নারী, কি হয়েছে বলো কথা আমায় তাড়াতাড়ি। সেই সময়ে নারদ আমারে করো জোরে গায়, সমুদ্র মন্থন হলো তোমারে জানাই, সবাই মিলে ভাগ দেখো নিয়ে নিল জানি, তোমাকে বাদ দিল মামা শোনো তার কাহিনী। এই সময়ে মহাদেবের রাগ বেড়ে গেল, পুনরায় সাগর মন্থন দাবি করেছিল, যাই উঠে গেছে বাবা পর্বে উঠে যায়। মন্দাদরি পর্বত বলছে প্রভু আশ্চর্য কথা, বাসকিনাক বলে আমার গায়ে বড় ব্যথা। নারদ তখন হন্তদন্ত হয়ে কি করিল হাই, পুনরায় দেখো সাগর মন্থন আবার দাবি যে করায়। এইবার বাসকিনাগের মুখে হইতে গরলের বিষ উঠে গেছে, মহাদেব বলছে যাই উঠেছে দাও নাই আমায় পান করা গেছে। ওই বিষটা মানে বিষের গরল, নাম যার নীলকণ্ঠ, যিনি কণ্ঠে বিষ ধারণ করেছিলেন, সঙ্গে সঙ্গে ওই নাম যার মৃত্যুঞ্জয় সঙ্গে সঙ্গে ওই বিষের বাটিটা পান করে খেয়ে ফেলেছে, মানে বিষ খেয়েছে বাটি ভরা বিষ, সঙ্গে সঙ্গে একবারে তখন মনে করুন কি হয়েছে জানেন? এমন সময় বিষ খাইয়ে গো জ্ঞানে কাণ্ড নাই, আচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে আপনাদের জানাই। বিষ খেয়ে তার জ্ঞান হারা হয়ে সজ্ঞান হয়ে পড়ে আছে। নারদ মনে মনে ভাবছে তাহলে বোধহয় মামা মারাই গিয়েছে, মামা বোধহয় বেঁচে নাই, তাহলে আমার মহামায়াকে ডাকতে হবে, আমার মামিকে ডাকতে হবে। নারদ গিয়ে দুর্গার কাছে গিয়ে বলছে মামি চলো চলো ও গো মামি তোমারে জানাই, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। নারদকে বলিল মহামায়া কি হয়েছে বলো, আজ তাড়াতাড়ি বলি কথা নয় তো নকল।
বলে মামা গো বিষ খেয়ে সমুদ্রের তীরে পড়ে আছে, তুমি না গেলে মামি বাঁচবে কেমনে নয় তো মিছে। সেই সময়ে মা দুর্গা কি কর্ম করিল, আমার তারা রূপ ধারণ করে সমুদ্রের ধারে গেল। তারা রূপ ধারণ করে মহামায়া আদ্যা শক্তি মহামায়া যিনি, সঙ্গে সঙ্গে জগৎ জননী প্রসবিনী বিশ্ব প্রসবিনী, ওই তারা রূপ ধারণ করে মহাদেবকে সমুদ্রের তীরে থেকে কোলে নিয়ে মাতৃ স্তন ভাণ্ডারটা যেই মুখের মধ্যে দিয়েছে, মহাদেব তখন চুক চুক করে টান মেরে দিয়েছে, বুঝতে পারছেন। আর 5টা ছিদ্র হয়ে গিয়েছিল এখানে, সক্ষ দাস্য শান্ত বাৎসল্য যেমন তেমনি পঞ্চভূ আমাদের মধ্যেখানে দেহ গঠিত, সেদিন 5টা ছিদ্র হয়েছিল। সঙ্গে সঙ্গে ছিদ্র হওয়ার পর ওই বিষের দাগটা কিন্তু মাতৃ স্তন ভাণ্ডারে বোটায় লেগে আছে আজও পর্যন্ত। যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। নারী যদি বিশ্বসুন্দরী হোক না কেন, এই মহাদেবের অর্থাৎ পুরুষের সেই দাগটা কিন্তু কলঙ্কর বোঝাটা বহন করছে। এবার 2 ফোঁটা মুখের মধ্যে যখন বাবা দিল, বিষের ঘর কেটে গেছে। মহাদেব পিট পিট করে তাকাইছে রে ভালো, যেই 2 ফোঁটা দিয়ে দিয়েছে মাল, আর সঙ্গে সঙ্গে পিট পিট করে তাকাইতে আরম্ভ করে দিয়েছে। এবার 3 ফোঁটা যখন আমার মুখের মধ্যে দেয়, কি বলিব ভাবের কথা আপনাদের জানাই। সঙ্গে সঙ্গে কি করিল জানেন মহাজ্ঞানী, মা মা বলে আমার গণেশ জননী আমার দুর্গাকে গো শুনি, জড়িয়ে ধরিল বাবা হাইরে মরি হাই। দুর্গা বলে গো স্বামী তোমারে জানাই, কাকে তুমি মা বলছো চাইয়ে দেখো ফাঁকে, আমি তোমার ঘর নিহি জানাই নিকটে, একবারে চাইয়ে দেখো শোনোই আমার ঠাই, আমি তো দুর্গতি নাশিনী দুর্গা তোমার কাছে গা। বলো দেখি, সেদিন যদি আদ্যা শক্তি মহামায়া না থাকতো, না বাঁচাতো, না যেত, না তোমার প্রাণ বাঁচিয়ে আনতো, তোমার কোন পিসি মশাই ছিল, কোন মেশো ছিল, কোন কাকা ছিল, কোন জেঠা মশাই ছিল, আমার থাকতে হয় তা মহামায়া ভালো, থাকতে হয় তা মহামায়া ভালো, আমার থাকতে হয় তা প্রকৃতি বলো, থাকতে হয় তো প্রকৃতি বলো, আমার বিশ্ব জননী দুর্গা এলো, থাকতে হয় তো প্রকৃতি বলো। আমার নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী অসুর দলদিনী, নাকি বলছেন? একে বলছে মহিষাসুর মর্দিনী, একে কি বলছে? হ্যাঁ, বিশ্ব প্রসবিনী জগৎ জননী মহিষাসুর মর্দিনী, এ দুর্গতি নাশিনী। মায়ের একটা নাম হচ্ছে শাকম্ভরী। যেদিন স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্র পাতালে লক্ষ্মী চলে গিয়েছিল, সেদিন শাক অন্ন সৃষ্টি করে এই মহামায়াই খাইয়েছিল নাকি। একে দেবতার একটা নাম দিয়েছিল শাকম্ভরী। তাহলে সেই পরমা প্রকৃতি, সেই প্রকৃতি যে গণেশ জননী বিশ্ব জননী, সেই তোমাকে উদ্ধার করে দিয়েছে। তুমি মরেছ, আমি তোমাকে বাঁচিয়ে এনেছি বলো, তোমাকে বাঁচিয়ে এনেছি বলো, একবার নয় 2 বার ভালো, তোমাকে বাঁচিয়ে এনেছি বলো। সত্যবান মরেছিল। সত্যবান যখন মারা গেল, ওই কাঠ কাটতে গিয়েছিল বনের জঙ্গলে, তার পরমায়ু শেষ হইল। 1 বছর পরমায়ু ছিল, 1 বছর। কার ছিল না? সাবিত্রী। চিত্রগুপ্তর কাছে খাজনা খুলে দেখছে, খাতা খুলে, তখন দেখছে 1000 বছর পরমায়ু ছিল, বুঝতে পারছেন? ওই 1000 বছর পরমায়ু থাকাতে 500 বছর পরমায়ুটা কি করলো একবারে না, 500 1000 বছর পরমায়ু, সেদিন থেকে 500 বছর পরমায়ু তাকে বাবা দান করিল, তাকে বাবা দান করিল, আমি জানাই কথা জানেন শুনি দল। তাকে বাবা দান করিল। তাহলে সেই পরমায়ু দিয়ে সেদিন সত্যবানকে বাঁচিয়ে নিয়েছিল। আর যমরাজার পায়ে গোদ হয়েছিল। যমরাজা বলেছিল, মা তুমি সতী নারী, আমার অভিশাপ মুক্ত করো। সেদিন যমের গায়ে পায়ে হাত বুলিয়ে দিয়েছিল, আর সঙ্গে সঙ্গে যমরাজার গোদটা ভালো হয়ে গেল। কলিযুগে বেহুলা বেপুলা যার নাম, বান্নাজার কন্যা, নাম যার উষা অনিরুদ্ধ, আগের জন্মে ছিল, কলিতে এলো সেই মনে করুন চন্দ্রধর বণিকের ছেলে, নাম যার লক্ষিন্দর। এই লক্ষিন্দরকে বাঁচিয়ে এনেছিল। 6 মাস উজানি নগর থেকে ভেলা ভাসিয়ে চম্পক নগর থেকে সেদিন চলে গেল, সাথে সাথে তাকেও বাঁচিয়ে এনেছিল, নাকি বলছেন? হ্যাঁ, বাঁচিয়ে আনো না। আর নারী যদি মারা যায়, পুরুষ বাঁচাতে পারবে? পারবে? ক্ষমতা নাই। সে দেখেছে বউ মরিছে, ভালো হয়েছে, আবার একটা ধরবো, নাকি বলছেন? আচিরে পাচিরে বেরাবো, মানে কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে, এটা ভেবো না। বুঝতে পেরেছ? আরে বেশি যাবে না বলা গো, হাই রে মরি হাই,
তোমার যাহা বলার ছিল তোমারে জানাই। ও গো আমার গোসাই তুমি শোনো কথা কানে, তোমার কাছে বলি কথা অতি বোঝতনে। এই দেখুন আমরা যে নাম করছি, নাম একটা গান বেরোয় না, এই নাম কে জানিল রে, মাঝে মাঝে বলছে না কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। কত পাপি তাপি উদ্ধারিল এই হরিনামে, মুখে বলো হরিনাম শ্রবণ করো কানে। কত পাপী দাবি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। হরিনামে মাতয়ারা, হরিনামে মাতয়ারা সারা বোঝো ধার। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কিসে আনলো, কিসে এনেছিল? ঝোলাতে না, তিলকে না, কৌপিনে না, ডোরে না, আনলো কিসে? মাটির পাত্র করে নামটা এনেছিল নাকি বলছেন? এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল কিশোরী ভান্ডারেতে বলো। কিশোর মানে মেয়ে ছেলে নয় বেটা ছেলে বলো, কিশোরী মানে মেয়ে ছেলে গো হাই রে মরি হাই। তাই বলি গো গৌর হরি গো তোমারে জানাই, নিতাই আমার সেদিন নাম যখন দিতে গেল, তাই তো কথা তোমার কাছে বলি আমি ভালো, সবার মাঝে বলি কথা শোনোই আমার ঠাই, সত্যিকারে তত্ত্ব কথা তোমায় বলে যায়। সেই দিনে যখন নাম আনতে গিয়েছিল, ওরে মাথাটা তার কলসির কানা দিয়ে ফাটিয়ে যে দিল। কি বলেছিল? তেল মেকো না, আসছিও না, আসছিও না নারী, এই তিনটে বর্জন করে বলো হরি হরি। আর লোকে বলছে মার ঝাঁটার বাড়ি নাকি বলছে, তেল মাখবে না, আঁশ খাবে না, নারী নেবে না, ওই নাম কেউ নেবে না, যা বলা। তখন গিয়ে বলছে ঠাকুর তোমার নাম তো কেউ নিল না, দিকে বলছে বল গাজা খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবা নারীর কোল, আর বাহু তুলে বল হরি বল। এ বাহু তুলে বল হরি বল। তাহলে সেদিন নারীকে নিতে বললো, আর সঙ্গে সঙ্গে নাম নিল, বলে যদি যুবতী নারীর কোল পাই, মাগুর মাছের ঝোল খাই, তাহলে নামটা নামাই ভালো না, কি বলছেন? হ্যাঁ কি বলছেন? আর বাস্তবে দেখুন, ছেলে ছেলে মারামারি লাগলে কি বলে? চলে আয়, কে কত মায়ের দুধ খাইছিস দেখি নাকি বলছেন? বলছে না তো চলে আয়, কে কত বাবার দুধ খাইছিস দেখি, বলবে ভারত মাতা কি বলে জয়, বলছে না, কি বলছে গো? স্বাধীনতা দিবস পালন করতে গেলে, জাতীয় পতাকা তুলতে গেলে কি বলে? বন্দের মাতরম বলছে না? বলছে না তো বন্দে বাবা তর বলছে, সব জায়গায় খুঁড়িয়ে বড় হইতে যেও। ব্যাস, তোমার যা বলার ছিল আমি তোমাকে বললাম, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে নারীর কর্ম কি, কর্তব্য কি, ধর্ম কি, জ্ঞান কি। হ্যাঁ, তুমি কার প্রকৃতি, তোমাকে বলে মহিলা নারী, তোমার অর্থ নাম কেন? এক একটা জায়গায় এক একটা নাম। ভজনে জননী, সন্ধ্যায় ভগ্নী, শয়নে সহধর্মিনী, পতনে পত্নী নাকি? ছোটবেলায় যেমন মা তার সন্তানকে খেতে দেয়, সেবা দেয়, স্বামী যখন মাঠে থেকে বাড়ি আসে তেমনি ধারা দেখবেন স্বামীকে করে কি না সন্তানের মতো দেয়। বড় মাছের মাথাটা ভেজে রাখো তো ঘুমোইছে ঠাকুমা নাকি গো? ঘুমিও না, গান শুনতে সে ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বুঝলে না, না গো সে কথা তুমি বুঝলে না। আর কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি
সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না তুমি শুধু চিরদিন আমায় ভুল বুঝে গেলে গো আমি মরি আঁখি জল ফেলিয়া তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো আমি মরি আখি জল ফেলিয়া আমার হাই হুতাশে কাটে মোর দিন রজনী দয়া কাটে না কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না তুমি বলতে পারো তুমি আমার ভাই হতে পেরেছো না তুমি আমার স্বামী হতে পেরেছো না তুমি আমার বাবা হতে পেরেছো না তুমি আমার ভাসুর হতে পেরেছো না তুমি আমার সন্তান হতে পেরেছো না যিনি ব্রহ্মা সৃষ্টিকর্তা তিনি কিন্তু নিজের কন্যাকে হরণ করেছিলেন করে নাই তিনটে ভাগে ভাগ করেছিলেন তুমি আমার ভাই হতে পেরেছো কংসের কারাগারে আমার একে একে 7টা ছেলেকে তুমি মেরে ফেলেছিলে তুমি আমার স্বামী হতে পারো না তুমি ওই স্বয়ম্বর সভা থেকে দ্রৌপদীকে নিয়ে এসেছিলে মাছের লক্ষ্যকে ভেদ করে সেদিন নিচে শূন্যে একটা মাছ ঝোলানো ছিল নিচে থালা ছিল সেদিন কি করলে না একজন নিয়ে এসে আর 4টে ভাইকে ভাগাভাগি করে দিয়েছিলে তোমার লজ্জা লাগে না লোকে গরু জরু ধান আর আপন নজরে আন সবাই কিন্তু সব জিনিস দিতে পারে কিন্তু নিজের বউকে দিতে পারবে না পারবে পেরেছে একটা মেয়ে ছেলেকে যদি কেউ বলে যেমন এই দেখুন আমার গ্রামে একটা বোন আছে বলছে দিদি কাতান বেনারসিটা দে পরিয়ে যাই আমার নিয়ে যা বলে সোনার হারটা দে পরিয়ে কালী পুজো দেখে আমার নিয়ে যা কানের দুটো দে নিয়ে যা বলে 500 টাকা দে মেলা দেখবো ফুচকা খাবো নিয়ে যা আচ্ছা আবদার ভালো অন্যায় আবদার ভালো মায়েরা যদি বলে দিদি তুই তো বাড়িতে থাকিস না জামাইবাবুকে 10 দিন ধার দে দেওয়া হবে মেয়েরা সব কিছু দিতে পারে নিজের স্বামীর ভাগ কাউকে দেবে না সে চরিত্রহীন হোক লম্পট হোক মাতাল হোক গাঁজাল হোক নাকি বলছেন হ্যাঁ আসলে যতই ভালো হোক সৎ ব্যক্তি হোক কেউ দেবে না তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো আমি মরি আঁখি জল ফেলিয়া তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে আমি মরি আখি জল ফেলিয়া হাই হুতাশে কাটে মোর দিন ওগো রজনী দয়া কাটে না কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমার এই গানের কথা বলি কানে কানে গো চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো আমার এই গানের কথা বলি কানে কানে গো চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো শুধু আমার ভালোবাসাই শুধু আমার ভালোবাসাই এতটুকু মলিনতা নাই কত ভালোবাসি গো তোমায়
বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আরে কতকাল বলো এ বেদনা সইব সাথী হারা পাখির মতো নীরবে যে রইব সাথী হারা পাখির মতো নীরবে যে রইব আরে কতকাল বলো এ বেদনা সইব সাথী হারা পাখির মতো নীরবে যে রইব কালে গুনে আঁখি জল ফেলিয়া কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কি করে বোঝাই তোমারে ওগো আমার মনের বেদনা কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি তো